হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিন আগে আমরা গেছিলাম চাকলার লোকনাথ বাবার ধামে। চলো দেখে নিই সেখানে গিয়ে আমরা কি করলাম। চাকলা মন্দিরটা খুবই সুন্দর। এখানে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি মন একদম ভরে যায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল সোমবার, তাই মন্দিরে খুবই ভিড় ছিল। পুজো দেওয়ার জন্য প্রথমে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। এখানে পুজো দেওয়ার জন্য আমি আমার নাম গোত্র বলে পুজো দিয়ে নিলাম। ঠাকুরমশাই আমার মালাটি লোকনাথ বাবাকে পরিয়ে দিলেন। মন্দিরের বাইরেই আরেকটি ছোট লোকনাথ বাবার মূর্তি ছিল, সেখানে সবাই ধূপ এবং মোমবাতি জ্বালাচ্ছিল। আমিও সেখানেই ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা চেয়ে নিলাম। ধূপ এবং মোমবাতি জ্বালানোর পরে আবার আমরা মন্দিরে এসে বসলাম। মন্দিরে খুব সুন্দর বাবার পুজো হচ্ছিল, সেটাই দেখছিলাম। অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েছিলাম, সেই জন্য কিছুই খেয়ে আসিনি, তাই একটু সকালে লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম। সকালে টিফিন শেষ করে আমরা চলে গেছিলাম মন্দিরের পিছনে একটি ছোট মার্কেট আছে, সেখানে ঘুরতে। মন্দিরের পিছনে যে মার্কেট আছে ওখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এরপর আমরা গেছিলাম মন্দিরের ওপরে। মন্দিরের ওপরে জায়গাটা খুবই সুন্দর। এখানেও অনেক ঠাকুরের মূর্তি আছে, যেমন জগন্নাথ দেব, গণেশ ঠাকুর, আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি এখানে আছে। মন্দিরের ওপরের ব্যালকনি থেকে দৃশ্যটা খুবই সুন্দর দেখতে লাগে। তোমরা কে কে চাকলায় এসছো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি। আমার তো খুবই ভালো লাগে। এরপর কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে আমরা চলে গেছিলাম দুপুরের ভোগ খেতে। এখানে আমাদের ভোগ হিসেবে প্রথমে দিয়েছিল খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি এবং শেষে পায়েস। ভোগ খেয়ে আমরা আবারও চলে এসেছিলাম মন্দিরের ওপরের সেই জায়গাটায়। সেখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বাড়ি ফেরার সময় মন্দিরটা বাইরে থেকে সুন্দর করে ঘুরে দেখলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সবশেষে একটা ভিডিও বানালাম। ভিডিও বানিয়ে আবার বাড়ির পথে রওনা হলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।